এই লোকটা একটা ছেলে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী পরপর 3টে মেয়ের জন্ম দেয়। তাই সে মন্দিরে প্রার্থনা করে এবার যেন তার একটা ছেলে হয়। ডেলিভারির সময় পুরো গ্রাম তার থেকেও বেশি চিন্তায় ছিল। সবাই আশা করছিল এবার হয়তো ছেলে হবে, কিন্তু এবারও মেয়ে হলো। আসলে এই লোকটার নাম ছিল মহাবীর, যিনি একজন বিখ্যাত কুস্তিগীর ছিলেন। তিনি 19 বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, কিন্তু তার স্বপ্ন তখন ভেঙে যায় যখন তার বাবা তাকে কৃষিকাজ করতে বাধ্য করে। তাই সে বিয়ের পর সিদ্ধান্ত নেয় ছেলেকে প্রশিক্ষণ দেবে, তাকে রেসলিং চ্যাম্পিয়ন বানাবে। কিন্তু তার একটাও ছেলে হয় না। এরপর একদিন সে দেখে তার 2 মেয়ে তাদের থেকেও বেশি শক্তিশালী ছেলেকে হারিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর তার মাথায় আসে সে কেন ছেলে চায়, মেয়েরাও তো চ্যাম্পিয়ন হতে পারে। সেই দিনের পর থেকে মহাবীর তার মেয়েদেরকে কঠোর প্রশিক্ষণ দিতে শুরু করে। আর এই প্রশিক্ষণ তাদের সকাল 5টায় উঠে 2 ঘন্টা ধরে করতে হতো। সে তার মেয়েদের চুল কাটে এবং ছেলেদের পোশাক পরার জন্য দেয়, যা দেখে গ্রামের সবাই মেয়েদেরকে রাগাতো। তার স্ত্রীও তখন চিন্তায় ছিল তাদের মেয়েদের হয়তো কেউ বিয়ে করবে না। তার মেয়েরা ওই কঠিন জীবন থেকে বিরক্ত ছিল। কিন্তু তার 14 বছর বয়সী বন্ধুর বিয়ে তার চিন্তা ভাবনা পরিবর্তন করে। আসলে তার বন্ধুকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল, তাই এখন তার জীবন কেবলমাত্র একটা সন্তানের জন্ম দেওয়া। অবশেষে মেয়েরা বুঝতে পারে যে তাদের বাবা তাদের একটা ভালো ভবিষ্যৎ দিতে চায়। এরপর শীঘ্রই বড় মেয়ে গীতা স্থানীয় জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট জিতে নিজের ছাপ ফেলে চমৎকার প্রতিভা দেখায়। এরপর তিনি জাতীয় দলে যোগ দেন এবং অবশেষে তিনি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হন। কিন্তু তার বাবার কঠোর অনুশাসন ছেড়ে গীতা তার চুল লম্বা করে এবং বাজারে খাবার খেতে শুরু করে। এরপর যখন সে তার গ্রামে যায় তখন সে তার বাবাকে হারিয়ে অনেক খুশি হয়, কিন্তু খুব তাড়াতাড়ি সে আন্তর্জাতিক পর্যায়ে খুব খারাপভাবে হেরে যায়। তাই এখন গীতা সব অভিমান ভেঙে তার বাবার কাছ থেকে ট্রেনিং নিতে চায়। এমনকি যখন তাকে একাডেমি থেকে নিষিদ্ধ করা হয়েছিল তখন সে গোপনে দেয়াল পেরিয়ে তার বাবার কাছ থেকে ট্রেনিং নিত। আর বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও।